বাংলাদেশের বিপক্ষে বাজে পারফরমেন্সে পাকিস্তান ক্রিকেটারদের এক হাত নিলেন সাবেক ক্রিকেটাররা। মোহাম্মদ আমির, কামরান আকমলরা মেন ইন গ্রিনদের তুলনা করেছেন নিম্নমানের ক্লাব দলের সাথে। দায় দেখছেন টিম ম্যানেজমেন্টেরও। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশ্বকাপের পর বাংলাদেশের কাছে লজ্জার হার। তরুণ দল নিয়ে বাংলাদেশে এসেও ব্যর্থ পাকিস্তান। দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেকরা। মোহাম্মদ আমিরের কাছে ব্যাটিং বিপর্যয়ের মূলে অনুশীলনে সিরিয়াস না থাকা আর উইকেট বুঝতে না পারা। অনুশীলনে পাকিস্তান কখনই সিরিয়াস থাকে না। শর্ট বলে 6 হাঁকায়, কিন্তু 140 কিলোমিটার গতির বলে যা দেখা যায় না। তাই নাহিদ রানা একাই 5 উইকেট নিয়েছে। বাংলাদেশের কাছে এত বাজেভাবে হেরেছি, আমার তো ভয় লাগে কবে আমরা সহযোগী দেশ হয়ে যাই। হতশ্রী পারফরমেন্স দেখে পাকিস্তানকে ক্লাব দলের সাথে তুলনা করেছেন কামরান আকমল। তার মতে ঘরের মাঠে খারাপ দলের সাথে খেলে র্যাঙ্কিং বাড়িয়েছে ম্যান ইন গ্রিন। আমার মনে হয়েছে বিশ্বকাপের আগে কোনো ক্লাবের সাথে আন্তর্জাতিক দল প্রস্তুতি ম্যাচ খেলছে। সত্যি বলতে এমন খারাপ ব্যাটিং কোনো ক্লাবও করে না। আমরা ঘরের মাঠে জিতে আইসিসি র্যাঙ্কিং বাড়িয়েছি, আর যখন বাইরে যাই এমনটাই ঘটে। পাওয়ার প্লেতে রানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট, এমন দাবি করে বাসিত আলী তার সমালোচনা করেছেন। প্রথমে ওই ব্যক্তিকে গুলি করা উচিত যে বলেছে পাওয়ার প্লেতে কমপক্ষে 60 রান তুলতে হবে। আমার মনে হয় সে কখনো মাঠে ক্রিকেট খেলেনি। বাংলাদেশের উইকেট সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, যেখানে ভারতের মতো দলও হেরেছে। পাকিস্তানের ক্রিকেট নিয়ে এমনিতেই সরব সাবেকরা, ব্যর্থতায় যা বেড়ে যায় বহুগুণ। শাফাত মিদুল, চ্যানেল 24।